হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের জন্য শুক্তো রেসিপি নিয়ে হাজির হলাম। তো শুক্তো রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি বেগুন, করলা, কাঁচকলা, এই সমস্ত সবজিগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম। আরও কিছু সবজি নিয়েছি, যেমন গাজর, বিনস, আলু ও ডাঁটা। এই সমস্ত সবজিগুলোকেও আমি নুন হলুদ মাখিয়ে রাখলাম। তারপরে একটি কড়াই গরম করে আমি তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটাকে ভেজে নেব। ভাজা হয়ে যাবার পর আমি একটি পাত্রে তুলে রাখলাম। এবার ওই একই পাত্রে আমি একটু সরিষার তেল দিলাম। দেওয়ার পর আমি কিছু সবজি ভেজে নেবো। তার মধ্যে হলো করলাটা, আমার করলাগুলো ভাজা হয়ে গেছে, আমি ওটাকেও একটি পাত্রে তুলে রাখবো। এরপরে বেগুনটা ভেজে নেব। তো আমি বেগুনটা ভেজে নিয়েছি, এটাও একটি পাত্রে তুলে রাখবো। এরপর আমি কাঁচকলাগুলোকে ভেজে নিলাম। তো কাঁচকলাগুলোও ভাজা হয়ে গেছে, ওটাও একই পাত্রে তুলে রাখলাম। তারপর ওই একই কড়াতে আমি ডালের বড়িগুলোও ভেজে নিলাম। তারপর আরও কিছুটা তেল দিয়ে তাতে আমি পাঁচফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। ও যে সমস্ত সবজিগুলো আমি ভাজিনি সেগুলোর মধ্যে আবারও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর ডালের বড়ি ও যে সমস্ত ভাজা সবজিগুলো দিয়েছি সেগুলো দিয়ে একবার মিক্স করে নিয়ে আমি 2 কাপের মতো দুধ দিলাম, দিয়ে কিছুটা জল দিলাম, তারপর নুন দিয়ে আমি ওটাকে আবারও মিক্স করে নিলাম। মিক্স করে 5 মিনিটের জন্য আমি রাখলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। যখন দেখলাম মোটামুটি কিছুটা হয়ে এসছে, আমি ওর মধ্যে চিনি অ্যাড করলাম। তো আমি এটাকে আবারও মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো 5 মিনিট পর আবারও ফিরে এলাম। এবার ওর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন গুঁড়োটা। তো আমার শুক্তো রেসিপি রেডি। তো কেমন লাগলো জানাবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বাই।